নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, অনেকেই থাম্বনেল দেখে যারা ভিডিওটা দেখতে এসছো বুঝতে পেরেছো যে ওয়েস্ট বেঙ্গলের টিসিএল একটা বিরাট রিক্রুটমেন্ট আসছে, সেই নিয়েই কিন্তু ভিডিওটা। প্রথমেই বলে রাখি, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এবং টিসিএলের আইটিআই ব্যাচের আমাদের নতুন ব্যাচ ওপেন হচ্ছে আগামী রবিবার। তো সেই নিয়ে আমি কিন্তু একাধিক ভিডিও দিয়েছি, তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ করেছো, সেই নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো চলো সরাসরি শুরু করা যাক। এখন যেটা মেন বিষয়, যে টিসিএলের যে আইটিআইয়ের যে রিক্রুটমেন্টটা হবে, একটা তোমরা দেখো, অনেকেই হয়তো এই ভিডিও দেখছো, যারা আমাদের পুরনো স্টুডেন্ট তারাও দেখছো, যে 2017-তে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, 2018-তে হয়েছিল, 2023-এ, তারপর 2026 একটা রিক্রুটমেন্ট হওয়ার কিন্তু জোর প্রবণতা আছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় কিন্তু বিদ্যুৎ দপ্তরকে আধুনিকীকরণের কথা কিন্তু বলছেন, এবং তার সাথে সাথে রিক্রুটমেন্টের ব্যাপারেও তিনি কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। এর থেকে প্রমাণিত হয়, এবং তুমি টিসিএলে যারা তোমার বন্ধুরাও চাকরি করছে, বা আমাদের গুরুকুলের প্রচুর স্টুডেন্ট চাকরি করে, যারা কিন্তু আমি সাক্ষাৎকার কিন্তু দিয়েছি, সেগুলো একটু অনেক পুরনো সাক্ষাৎকার, তোমরা গিয়ে কিন্তু সেগুলো দেখতে পারো। ঠিক আছে, তারা এখানে যারা টেকনিক্যাল ক্লাস এবং নন টেকনিক্যাল ক্লাস সমস্তটা এখান থেকে তারা করেছে, এবং সেটা সম্পূর্ণ কিন্তু তখন অফলাইন ছিল, অফলাইনেই করেছে। আমাদের অফলাইন অনলাইন দুটো ব্যাচই ওপেন হবে। অফলাইনের ব্যাচ আমরা রবিবারে ওপেন করছি একদম প্রথম থেকে। সেটা আমরা কিভাবে করব, টিসিএলের যারা একদম রবিবারেই ফুল ক্লাস থাকবে, প্রথমে টেকনিক্যাল ক্লাস থাকবে, তারপর যে টোটাল সিলেবাস, অর্থাৎ কি আছে আমাদের সিলেবাসে, টেকনিক্যাল, ম্যাথ, জিকে, ইংলিশ, বেঙ্গলি, আমরা টোটাল 3টে করে পার ডে ক্লাস রাখবো। একদম সিস্টেমেটিক প্রসেসে কিন্তু এই ক্লাসটা দেবো। আমরা প্রথম যে টেকনিক্যাল ক্লাসকে আমরা 5টা ভাগে ভাগ করে নিয়েছি, পার্ট এ, বি, সি, ডি, ই করে 5টা ভাগ করেছি। সেখানে আমরা যেটা প্রথম থেকে শুরু করতে চাইছি, ধরো ডিসি মোটর, ডিসি মেশিন, ডিসি জেনারেটর, অল্টারনেটর, ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ মোটর, 3 ফেজ মোটর এবং 3 ফেজ সিঙ্কোনাস এবং উইন্ডিং, এই প্রত্যেকটা টপিক ধরে আমরা তোমাদের পড়াবো, টেকনিক্যাল ক্লাস করাবো, এবং টেকনিক্যালের নোট কিন্তু আলাদা করে আমরা প্রোভাইড করব। তো প্রত্যেককেই বলবো, যারা আইটিআই স্টুডেন্ট এবং ইলেকট্রিশিয়ান, তোমরা আমাকে অনেক ফোন করছো, প্রায় 20-25টা ফোন অলরেডি পেয়ে গেলাম আমি 1-2 দিনের মধ্যে, যে স্যার আমাদের এই মাত্র কয়েকটা সিটকে আপনি বলেন অনেক অনেক রিক্রুটমেন্ট। একটা কথা তোমাদের বুঝতে হবে, যেটা অনলি কিন্তু ইলেকট্রিশিয়ান, নট কিন্তু কোনো ফিটারের ছেলে আসবে না, কোনো ইলেকট্রিক্যাল, কোনো মেকানিক্যাল, কোনো সিভিল ছেলে আসবে না, কোনো জেনারেল ছেলে আসবে না, কোনো সায়েন্স, কমার্স, আর্টসের স্টুডেন্ট আসবে না। তো শুধুমাত্র যারা আইটিআই 2 বছরের করেছো ইলেকট্রিশিয়ান, তারাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। সেক্ষেত্রে যদি 120 বা 150টা সিট তোমাদের কাছে আসে, সেটা কিন্তু খুব একটা কম পোস্ট নয়। তোমরা অনেকেই তুলনা করে বলছো, স্যার পুলিশে তো হিউজ রিক্রুটমেন্ট, আপনি ভিডিও দিচ্ছেন, সেখানে আপনাদের ব্যাচে অনেক স্টুডেন্ট, কিন্তু ইলেকট্রিশিয়ান আমাদের তো কম স্টুডেন্ট, আমরা এই কজনে কি করে চাকরি পাবো, এত প্রিপারেশন। দেখো, এটা সম্পূর্ণ আলাদা কথা। পুলিশের পরীক্ষা, সেখানে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেয়। গতবার আমাদের তোমাদেরকে ভিডিও প্রায় আমরা 30-40 জনের ভিডিও এখানে দিয়েছি। সেখানে টেকনিক্যাল স্টুডেন্টও আছে, নন টেকনিক্যাল স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে, আর্টসের স্টুডেন্ট আছে, সমস্ত স্টুডেন্ট আছে। কিন্তু এখানে তোমার অনলি কিন্তু আইটিআই ব্যাচের, আইটিআই এবং অনলি ইলেকট্রিশিয়ান, সেক্ষেত্রে তুমি দেখবে চাকরি পাওয়াটা তুলনামূলক অনেকটা সহজ। তুমি একটু ভালো করে পড়ো। সবথেকে যেটা বড় বিগ নিউজ একটা, যাদের এজ শেষ হয়ে গিয়েছিল তাদের কিন্তু এটা একটা বিগ অপরচুনিটি। যেহেতু 5 বছর করে সরকার সমস্ত পরীক্ষায় এজ বাড়িয়ে দিয়েছে, তাই তোমরা যারা টেকনিক্যাল ইলেকট্রিশিয়ান ছিলে, তো সেক্ষেত্রে যারা হয়তো টেকনিশিয়ানেরও বয়স শেষ হয়ে গেছিলো, রেলের টেকনিশিয়ানের কথা বলছি, তাদের ক্ষেত্রে এটা একটা বিগ অপরচুনিটি। তোমরা কিন্তু আরেকবার উঠে পড়ে লাগো। যদি আমাদের এটা গুরুকুল স্টাডি সেন্টার গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত। আমরা অফলাইন ক্লাস অনলি একদিন রাখছি, রবিবারকে রবিবার, সকাল 10:30 থেকে বিকেল 5টা। এই 6.5 ঘন্টার মধ্যে কিন্তু ফুল সিলেবাসটা আমরা 3 জন করে স্যার থাকবেন, টোটালটা কিন্তু কভার করাবেন। টেকনিক্যাল 2 জন স্যার থাকবেন, অবশ্যই সুনামধন্য শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন, তারা কিন্তু খুব ভালোভাবে পড়ান। এবং তোমরা সেই ভিডিও পুরনো দাদাদের দেখো, যারা এখান থেকে, তাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে। তাই বলবো, যারা ইলেকট্রিশিয়ানের প্রিপারেশান নিতে চাইছো, তাদের মূলত যে দুটো কোশ্চেন ছিল, যে স্যার পরীক্ষা কি পরিবর্তন হবে? অবশ্যই পরীক্ষার পরিবর্তন তোমাদের কী ধরনের হবে সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কারণ যেটা তোমাকে ফার্স্ট ভাবতে হবে, তোমার কিন্তু 5টা জিনিসই আগের প্রশ্নতেও ছিল। কী ছিল? টেকনিক্যাল ছিল, ম্যাথ ছিল, জিকে ছিল, ইংলিশ ছিল, বেঙ্গলি ছিল। তাই তোমার পরিবর্তন হবে কি না হবে সেটা না ভেবে তুমি টেকনিক্যাল প্রিপারেশানটা নিতে থাকো, ম্যাথ, জিকে আর ইংলিশটা অবশ্যই করতে থাকো, তুমি কিন্তু বেনিফিট ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে প্রিপারেশানটা নাও। আর তাদেরকে বলবো, যারা একদম এই নতুন ভিডিও দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখান থেকে এই সংক্রান্ত আরও ইনফরমেশান তোমাদের আমি প্রোভাইড করতে থাকবো।
থাকবো। আর কি সিলেবাস কী থাকবে, দেখো সিলেবাস নিয়ে আমরা যেটা ভেবেছি তোমাকে বারবার বললাম, এরকম 5টা পার্ট হিসেবে আমরা পরপর পড়াবো। যত তাড়াতাড়ি সম্ভব এই সিলেবাসটা প্রথম আমরা শেষ করে তারপর কিন্তু অবজেক্টিভ কোশ্চেনে আমরা আসবো, সেই কোশ্চেন ওরিয়েন্টেড আমরা মক টেস্টটা নেব। ঠিক আছে, তো এইভাবে ফুল সিলেবাসটা আমরা শেষ করব। প্রত্যেককে বলবো যারা রবিবার একদম প্রথম থেকে যারা আইটিআই ইলেকট্রিশিয়ানে ক্লাস করতে চাইছো, অবশ্যই যে নম্বর দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে নেবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের গড়িয়া স্টেশন, একদম কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত। আমরা যতটা সম্ভব একটা এফোর্ডেবল ফিজের মধ্য দিয়ে এটা পড়াবো, এবং সেক্ষেত্রে তোমাদের মূল যেটা যে এজটা 5 বছর বেড়ে যাতে যাতে পুরনো স্টুডেন্ট তাদের আমি বলবো আরেকবার ভালো করে পড়াশোনা করো, এই সুযোগটা কিন্তু কাজে লাগাও, ভেরি ভাইটাল একটা সুযোগ। আর নিউ এক্সাম নিয়ে ভাবার দরকার নেই, যেটা আমি বললাম ওইটাকেই তোমরা মাথায় রাখো। আর যারা নতুন টেকনিশিয়ান প্রিপারেশান নেবে, দেখো রেলের টেকনিশিয়ানে কিন্তু কোনো টেকনিক্যাল নেই, সেক্ষেত্রে তুমি একটু টেকনিক্যালটাকে পড়ে রাখো, ম্যাথ জিকে ইংলিশ যেভাবে হচ্ছে সেভাবে তুমি করো, দেখবে এই পরীক্ষাটা মোটামুটি একটা ভালো রাজার চাকরি বলা হয়। তো সেখানে প্রায় 150-র কাছাকাছি পোস্ট থাকার সম্ভাবনা প্রবল। সেখানে আমার 2-3জন স্টুডেন্ট হেড অফিস গেছিল, সেখানে আলোচনাও করেছিল যে স্যার রিক্রুটমেন্টের ব্যাপারে, তখন ওনারাও সেখান থেকে বলেছেন যে স্যার মানে তাকে বলেছে যে খুব তাড়াতাড়ি এই বিষয়ে রিক্রুটমেন্ট হবে। তো সেই রকম তথ্যই আমি পেয়েছি, সেই জন্যই তোমাদের বারবার ভিডিওর মারফত আমি বলছি একটু ভালো করে পড়ো। ফট করে 2-4 মাস পরে যখন ভ্যাকেন্সি বেরিয়ে যাবে তখন কিন্তু একটুও টাইম পাবে না, তাই এই সুযোগটা হাতছাড়া করো না। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে